গল্পের শুরুতে আমরা আল্টো নামের ছেলেকে দেখতে পাই, যে এক টিচারের কাছে বসে আছে। টিচার তাকে বলছে, দেখো, তোমাকে অন্তত একটা ফ্যামিলি সামান করতে হবে, কাউকে কন্ট্যাক্ট করতে হবে, তারপরেই তুমি সেকেন্ড ক্লাসে যেতে পারবে। এখানে অনেক ছেলে আছে যারা বিটেলসকেও তাদের ফ্যামিলি বানিয়ে ফেলেছে। টিচার বলে, এটা তোমার জন্য আসলেই সহজ হবে, শুধু চেষ্টা করো। আল্টো বলে, ঠিক আছে, আর বেরিয়ে আসে। বাইরে লিলিয়া নামের এক মেয়ে তার সাথে দেখা করতে এসেছে, তার সঙ্গে তার এক ফ্রেন্ডও আছে। সে বলে, কি হলো, টিচারের সঙ্গে কি মিটিং ছিল? লিলিয়া ব্যথায় আসে, কারণ টিচার তাকে একটা ফ্যামিলি সামান করতে বলেছে। আল্টো তাকে বোঝায়, চিন্তা করো না, টিচার শুধু একাডেমির রুলস ফলো করছেন। তাছাড়া সেকেন্ড ইয়ারের ক্লাসে আমাদের অনেক কাজ করতে হবে, যেগুলো ফ্যামিলির সঙ্গে সম্পর্কিত। তারপর আল্টো বলে, দেখো, এটা একটা চ্যালেঞ্জ, আর হ্যাঁ, একবার ট্রাই করলে পিছনে ফিরে যাওয়ার দরকার নেই। এরপর তাকে লাইব্রেরিতে দেখা যায়। সে ভাবছে কেমন ফ্যামিলি সামান করা ভালো হবে, কোন বই নেওয়া উচিত। হঠাৎ ওপরে থেকে একটি পুরনো বই এসে তার মাথার উপরে পড়ে। সে বইটি তার রুমে নিয়ে আসে। বইটা খুলে দেখার পর বোঝে বেশিরভাগ পেজ নষ্ট হয়ে গেছে, তথ্যও ডিস্ট্রয় হয়েছে, কিন্তু বইটিতে ম্যাজিক সার্কেল এবং সামন সম্পর্কিত ভালো রিচ লেখা আছে। আল্টো শুরু করে ম্যাজিক সার্কেল। গোল্ডেন লাইট ঝলমল করতে থাকে। যখন সে স্পেল ব্যবহার করে, সেটা কাজ করে, যা আগে কখনো কাজ করেনি। তারপর সে নিজের রক্তের এক ড্রপ ব্যবহার করে, যাতে স্পেল পুরোপুরি সম্পন্ন হয়। হঠাৎ অনেক ধোঁয়া আসে, আর সেখানে দেখা যায় এক ক্রিয়েচার টাইপ, যা হলো একটি ডিমান গার্ল। তাকে দেখেই আল্টো বিস্মিত হয়ে যায়। আল্টো বলে, এই হিউম্যানটা দেখে মনে হচ্ছে না। আর তখন ডিমান গার্লকে নগ্ন দেখে আল্টো চোখ ঢেকে নেয়। কিন্তু সে লেডি, সে আল্টোকে এইভাবে ইনোসেন্ট দেখে আরও কাছে আসে। সে তাকে একটু টিজ করতে থাকে আর বলে, তোমার কি কোনো বেটা আছে? আল্টো বলে, আমি তাকে আমার ফ্যামিলি বানাতে চাই। ঠিক তখনই তার চেস্টে একটা মার্ক পড়ে, আর হাতে পিছনের দিকেও একটা মার্ক দেখা যায়। এর মানে হলো তারা এখন কন্ট্যাক্ট হয়ে গেছে। মাস্টার ফ্যামিলি হিসাবে সে তাকে চুমু দেয়, আর আল্টো বুঝতে পারে তার ভিতরের মানা সক্রিয় হয়ে যাচ্ছে। তারপর সে তার বুকে হাত দেয় এবং আবারও তাকে সেডিউস করতে চেষ্টা করে। কিন্তু আল্টো বলে, এখন তুমি কিছু কাপড় পরো প্লিজ। আমি অনেক আনকমফোর্টেবল ফিল করছি। সে হয়তো ভাবছিল আল্টো হয়তো এভাবে পছন্দ করছে, তাই সে কাপড় চেক করতে থাকে। কিন্তু আল্টোর কাপড়গুলো অনেক ছোট। সে বলে, এগুলো আমার ফিট হবে না। আল্টো বলে, নিচের দরজা থেকে চেক করো। আমি ভুলে আমার সিস্টারে কিছু কাপড় নিয়ে এসেছি। সে কিছু কাপড় পরে এবং সেখানে বসে থাকে। তারপর আল্টো জানতে চায়, আরে, আজ পর্যন্ত সে কোনো ছোট ফ্যামিলিয়ার সমানও করতে পারেনি, এখন কিভাবে হলো? সে জানায় তার মানা অনেক বেশি হাই লেভেলের। যদি বেশি হাই লেভেল না হতো, তাহলে ও প্রায় কাজে আসে না। এই জন্য কেউ তার সাথে কন্ট্যাক্ট করতে চায় না। কিন্তু তোমার জন্য আলাদা। আল্টো জিজ্ঞেস করে, তুমি কি ডিমন? সে বলে, হ্যাঁ, একদম, আমি এক ডিমন লর্ড। আল্টো মনে করতে থাকে, টিচার একবার ক্লাসে বলেছিলেন ডিমনরা অনেক বিপজ্জনক ক্রিয়েচার, শুধু ধ্বংস ছড়ায়। সে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট কেন করেছো? সে বলে, তুমি আমাকে বইয়ের ভিতর থেকে মুক্তি দিয়েছ, তাই আমি তোমার বিষ পূরণ করতে প্রস্তুত। আল্টো জানতে চায়, তাহলে সে বইয়ের ভিতর কেন বন্দী ছিল? সে বলে, আমি অনেক নটি কাজ করেছি, তাই আমাকে বন্দী করা হয়েছিল, কিন্তু এতদিন পরে এখন আমি মুক্ত। আল্টো জিজ্ঞেস করে, তাহলে মানে তুমি কি একটা খারাপ ডিমন? সে হেসে বলে, না, আমি শুধু একটা নটি ডিমন। এরপর সিন চেঞ্জ হয় আর ক্লাসরুম দেখানো হয়। সবাই টিচারের সামনে এসেছে। আল্টো বলে, ও আমার ফ্যামিলিয়ার। টিচার একদম বিশ্বাস করতে পারেন না। তারা ভাবছে এক ডিমন নয়, এটা একটা হিউম্যান ফর্মে এসেছে। এখনো এমন কিছু হয়নি যে একজন হিউম্যান আরেকজন হিউম্যানকে তার ফ্যামিলিয়ার বানিয়েছে। তখন লিলিয়া রেগে যায় এবং তার মার্ক দেখায় যে ফ্যামিলিয়ারের একটা কন্ট্রাক্ট থাকে। সে চেক করে এবং বলে, হ্যাঁ, সত্যি এটা এক ফ্যামিলিয়ার, তাই অ্যাকসেপ্ট করি। এখন হিউম্যান হওয়া কোনো ব্যাপার না। লিলিয়া তখন খুব স্যাড ফিল করছে, কারণ সে আল্টোকে কেমন ট্রিট করছে সেটা দেখছে। টিচার তাকে একটু দূরে থাকতে বলে এবং ঠিকভাবে আচরণ করতে বলে। লিলিয়া বলে, ফ্যামিলিয়ার আর মাস্টার একে অপরের কাছাকাছি ক্লাসরুমের ভিতর থাকতে পারে, তাই এটা একাডেমির রুল। আল্টো বলে, ঠিক আছে। তারপর লিলিয়া মনে করে, আমি সত্যি খুশি আল্টো সব টেস্ট পাশ করেছে, কিন্তু আমি তাকে এত কাছে দেখে ঠিকমতো থাকতে পারছি না। সে চিৎকার করে বলে, তুমি এত কাছে কেন যাচ্ছ? ঠিকমতো আচরণ করো। টিচার তখন ক্লাস ইন্টারাপ্ট করে লিলিয়াকে বাইরে বের করে দেন। আজকে তোমাদের সবার জন্য একটা মেসেজ আছে। তোমরা যারা জিমেইল বানিয়ে টাকা ইনকাম করতে চাও, তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটি সাইটের লিংক দেয়া আছে। তোমরা একটি জিমেইল বানালে প্রায় 30 টাকার মতো পাবে। আগেই বলে রাখি, এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, তাই যারা নিজ দায়িত্বে আগ্রহী তারা এখনই সাইটটি দেখে আসো। তাহলে চলো মেইন ভিডিওতে ফেরা যাক। বাইরে লিলিয়া আসে এবং বোমেলকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে। সে তার টাই খুলে দেয়, যা একটা ডুয়েল চ্যালেঞ্জ। তখন আল্টো তার ডায়েরি বের করে, যেখানে একাডেমির সব রুলস লেখা আছে, যার মধ্যে ডুয়েল সম্পর্কেও উল্লেখ আছে। স্টুডেন্টরা একে অপরকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করতে পারে। বোনমোল বলে, যদি আমি জিতি, তাহলে আল্টোকে তোমার যে কোনো একটা বেটা পূরণ করতে হবে। লিলিয়া বলে, ঠিক আছে, আর মনে মনে অনেক নটি চিন্তা করে যে আল্টো তার সঙ্গে কি করবে। এদিকে যুদ্ধ স্টার্ট হলে সবাই জানতে পারে। ঠিক তখন এরিনা সামনে আসে। লিলিয়া আল্টোকে দূরে সরানোর চেষ্টা করে যাতে তাকে ক্ষতি না হয়। তারপর সে নিজের ফিল্ড সামান করে, যা একেবারে স্পিরিট ছাড়া, কিন্তু খুব হাই লেভেলের। বোনমোল একদম শকড এবং ইমপ্রেসড হয়। এত ছোট বয়সে এমন হাই লেভেলের বান স্পিরিট। সে আক্রমণ শুরু করে। আল্টো তার ম্যাজিক ব্যবহার করে রোধ করতে চায়, কিন্তু বোনমোল সহজেই তার সামনে এসে দাঁড়ায়, ফলে আক্রমণটা পুরোপুরি ব্যর্থ হয়। তারপর বোনমোল লিলিয়ার দিকে যায়, তাকে টিচ করতে
থাকে। ডিমন স্পেল ব্যবহার করে এমনভাবে টিচ করে যে শেষ পর্যন্ত লিলিয়াকে হারের মুখে পড়তে হয়। লিলিয়া বলে, ঠিক আছে, তুমি যা চাও সব দিতে প্রস্তুত। আল্টো আজই হয় তাই বেটা দেওয়ার জন্য। এরপর উভয় মেয়েই বন্ধু হয়ে যায় এবং ঠিক করে এরপর কখনো একে অপরের সাথে ফাইট করবে না। এরপর সবাই তাদের রুমে ফিরে যায়। এখানে বনমল বলে, লিলিয়া যা তুমি পছন্দ করো। কিন্তু আল্টো বলে, না, আমরা শুধু চাইল্ডহুড ফ্রেন্ড। লিলিয়া বিশ্বাস করতে পারে না। তারপরও সে আবার তাকে টিচ করতে শুরু করে। আল্টোকে চুমু দেয় যাতে সে আবার রিফিল হতে পারে। তার রিওয়ার্ড হিসেবে সে চুমু চায়। এরপর সে আবার টিচ শুরু করে। আল্টো জানতে চায়, তুমি কেন এভাবে চুমু দিচ্ছ? লিলিয়া বলে, কারণ এতদিন বইয়ের ভিতরে বন্দী ছিলাম, তাই লাইভ রানের জন্য এটা দরকার। তোমার মানা গুরুত্বপূর্ণ। আল্টো খুব খুশি হয় যে তার ফ্যামিলি এত বড় হাইড্রামিক কোনো কঠিন কাজ নেই আর কোনো ঝামেলার ব্যাপারও নেই। আল্টো বলে, থ্যাঙ্কস। আর একটা ব্যাপার হলো, মানা রিপ্লাই করার আরেকটা আলাদা উপায় আছে। তাই সে আল্টোকে পুরোপুরি টাচ করতে থাকে আর টিচ করতে থাকে। এদিকে আল্টো যখন একাডেমিতে ক্লাসের দিকে যাচ্ছে, সব ছেলেমেয়ের নজর শুধু বনমলের দিকে। সবাই জানে তারা কেমন ডুয়াল করেছে কাল। হঠাৎ সেখানে একটা ড্র্যাগন দৌড়াতে আসে। সব ছেলেমেয়ে পাশে সরে যায়, কিন্তু বনমল সামনে দাঁড়ায়, শুধু এক আঙুল ব্যবহার করে ড্র্যাগনটাকে দূরে ফেলে দেয়। এরপর দেখানো হয় অ্যাসেম্বলি। প্রিন্সিপাল সবাইকে স্পিচ দিচ্ছেন, বলছেন যে সবাইকে তাদের ম্যাজিক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, শক্তিশালী হতে হবে। অল্টো ভাবছে, বনমল তো শুধু এক আঙ্গুল দিয়ে ড্র্যাগনকে দূরে ফেলে দিল। ঠিক তখন সে লক্ষ্য করে সব ফেটসের নজর বনমলের চেস্টের দিকে। তাই অল্টো মনে করে শুধু দৃষ্টি আকর্ষণ করলেই তাকে রোধ করা যাবে না। শেষে রাস্তায় সে লিলির সঙ্গে দেখা করে। লিলিয়া বলে, আমি তো তোমার সম্পর্কে অনেক রুমার শুনেছি, যা এখন অনেক ফেমাস হয়ে যাচ্ছে। এরপর ফার্স্ট ক্লাস শুরু হয়। এখানে একটা ওল্ড লেডি শেখাচ্ছেন কিভাবে ফ্যামিলির সঙ্গে ভালোভাবে থাকতে হয়, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, যাতে সবাই ভালোভাবে গ্রো করে। নেক্সট টিচার কিছু স্পেলস এবং ম্যাজিক সার্কেল শেখাচ্ছেন, কিন্তু লিলিয়ার মন শুধু অল্টো আর বনমলের দিকে, স্পেলসের দিকে নয়। রাস্তায় হঠাৎ এক ছেলে দেখা যায়, যিনি অল্টোর সিনিয়র। তার সঙ্গে তার জুনিয়র রেক্সের জুনিয়র বলে, এই লেডি সেই যে তার ড্র্যাগনকে দূরে ফেলে দিয়েছিল। অল্টো জিজ্ঞেস করে, ওকে শেষ পর্যন্ত দেখলাম না, ড্র্যাগনের ব্যাপারটা কি? রেক্স বলে, আমি ওর সিনিয়র। ড্র্যাগনের ব্যাপারটা অল্টো জানে না, কিন্তু সে দেখছে বনমল কতটা দুর্বল দেখাচ্ছে। সাথে সাথে সে ভাবছে বনমল কিভাবে ট্রিক ইউজ করে তার ড্র্যাগনকে উড়িয়ে পাঠিয়েছিল। ঠিক তখন অল্টো আর বনমল মিলে তাদের দুজনকে আকাশে থামিয়ে দেয়। তারা দুজন অনেক খুশি, কিন্তু রেক্স রেগে যায়। সে কিছু ব্যবহার করে, যার ফলে সে তার ফ্যামিলি ড্র্যাগনকে সামান করে। ড্র্যাগনটি রেড কালারের, দেখতে একদম ট্যান্সারের মতো। লিলিও দেখে বিস্মিত হয়। অল্টো বলে, ঠিক আছে, এখনই মাফি চাইলে হয়তো আমি তোমাকে ছেড়ে দেব, বুঝেছ? আমার জুনিয়রের কাছে এখনই মাফি চাই। কেউই প্রস্তুত নয়। অল্টোরও মনে হচ্ছে না। ঠিক তখন সে সামনে আসে। অল্টো বলে, ঠিক আছে, তাহলে আমি দেখাই আসল পাওয়ার কি। সে আক্রমণ পাঠায় নিজের ফ্যামিলিয়ার দিয়ে, কিন্তু বনমল অল্টোর কন্ট্রোল নিয়ে নেয়। হঠাৎ এক ম্যাজিক সার্কেল আসে, অনেক গোল্ডেন লাইট ঝলমল করে। দেখেই সবাই শকড। রেক্স তার আইস ম্যাজিক ব্যবহার করতে চায়, কিন্তু বনমল পুরো ফ্যামিলিকে ফ্রিজ করে দেয়। সবাই চমকে যায়, এত হাই লেভেলের স্পেল! রেক্স হেরে যায়। এরপর বনমল রেক্সের কাছে আসে এবং বলে, এখনই অল্টো থেকে মাফি চাই। অল্টো মাফি চায়। গেম শেষ। তারপর সবাই রুমে ফিরে আসে। অল্টো বলে, এভাবে তাকে নিজের দিকে আকর্ষণ কমানোর উচিত। তাকে একটু ভালোভাবে ব্যবহার করতে হবে একাডেমির মধ্যে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আল্টো তার হাত দেখে ভাবছে সে কিভাবে এত শক্তিশালী ম্যাজিক ব্যবহার করতে পেরেছে। বনমল হাসে, সত্যিই একাডেমিতে থাকা কতটা বোরিং, কিন্তু সে নিজের স্বপ্নের কথা বলতে শুরু করে। আল্টো বলে, শেষ পর্যন্ত আমি কি করতে চাই আর ওই স্বপ্নটা কি? সে বলে, এখানে 4 ধরনের ম্যাজেস আছে, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ আর অ্যাপ্রেন্টিস। সিলভার র্যাঙ্কে পৌঁছানো খুব কম মানুষই পারে। বনমল জিজ্ঞেস করে, তাহলে তোমার গোল হলো গোল্ড র্যাঙ্কে পৌঁছানো? আল্টো বলে, না, আমার গোল একটু স্পেশাল। এর চেয়ে উপরে আছে প্ল্যাটিনাম ম্যাজেস। খুব কম মানুষই সেখানে পৌঁছায়। আমি সেই হাই লেভেল ম্যাজিশিয়ানের মধ্যে যেতে চাই। বনমল হেসে বলে, ওমেগো মাস্টার, তুমি সত্যিই অনেক শক্তিশালী। হঠাৎ তার মার্ক ঝলমল করতে শুরু করে। সে বলে, আমার মানা দরকার। তারপর সে সব ক্লাস সরিয়ে দেয় এবং বলে, স্কিন টাচের মাধ্যমে মানা অ্যাবজর্ব করা, এটা সত্যিই ভালো। পরের দিন একাডেমিতে গেলে লিলিয়া তাদের দুজনকে দেখে বলে, এটা কি? বনমল একটু তার ফেস দেখাচ্ছে, কিন্তু আল্টো অনেক স্যাড ফিল করছে। লিলিয়া জিজ্ঞেস করে, কি সমস্যা? আল্টো বলে, রাত ভালোভাবে রেস্ট পাইনি। হঠাৎ সেখানে আসে মার্কস নামের এক ছেলে। সে আল্টোকে নিয়ে চেয়ারে বসায়, অনেক খুশি হয়ে বলে, তোমার লেক্সের সাথে ম্যাচ হয়েছিল আর তুমি লেক্সকে হারিয়েছ, এটা তো অনেক ভালো। সবাই গল্প করতে করতে থাকে। হঠাৎ টিচার এসে বলে, ও তোমরা এখানে? ঠিক আছে, আজ প্রিন্সিপালের রুমে যাও, প্রিন্সিপাল তোমাদের ডেকেছেন। প্রিন্সিপালের রুমে প্রিন্সিপাল বলে, সেকেন্ড ইয়ারের সবচেয়ে শক্তিশালী ভালো ছাত্রদের আমি একটা টাস্ক দিতে চাই। যারা সেকেন্ড ইয়ার কাউন্সিলের প্রতিনিধি হতে চায়, তাদের 6টার আগে ফিউরি ফ্লাওয়ার নিয়ে আসতে হবে। সবাই রুম থেকে চলে যায়, কিন্তু মার্কস জিজ্ঞেস করে, এই ফ্লাওয়ারের মানে কি? সে ভাবছে শেষ পর্যন্ত তার কাজটা কি, আর প্রিন্সিপাল আমাকে কেন ডাকেনি। সেরা বলে, ভিক, তুমি 9 সাবজেক্টে ফেল হয়ে গেছো, তাই তোমাকে ডাকেনি। আমি বলি, চিন্তা নেই,
প্রথমে ফ্লাওয়ারটা আমি আনবো। আমি প্রথমে খুঁজে বের করি, দ্রুত চলে যাই, কিন্তু প্রথমেই এক মনস্টার ধরেই ফেলে। এটা একটা প্লান্ট মনস্টার। সেরা সবাইকে বলে, আমি ড্রপ করছি, আগে আমার মার্কস বাঁচাতে হবে। পরের দিকে আল্টো বের হয়। হিলের উপরে এক ফ্লাওয়ার দেখা যায়, সেটাই ফিউরি ফ্লাওয়ার। কিন্তু তারা লুকিয়ে দেখছে, হিলের নিচে এক মনস্টারও আছে। তখন লিলিয়া তার কাছ থেকে একটি পোশন বের করে। এটা ইন্ডিভিজুয়াল পোশন, যার মাধ্যমে কাউকে ইন্ডিভিজুয়াল করা যায়। আল্টো বলে, তুমি ইন্ডিভিজুয়াল হলে তোমার গন্ধ তো আসবে, তাই না? লিলিয়া বলে, চিন্তা নেই। তার শরীর তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, কিন্তু তার ক্লো তো সরাতে হয় যাতে কেউ না দেখে, তাই সে একটু লজ্জা পায়। সে আল্টোর কাছে বলে, দেখার জন্য আরেকটু দূরে যাই। সে চুপচাপ চলে যেতে থাকে, কিন্তু তারা দূর থেকে দেখছে। আল্টো বলে, আমাদের তো কোনো গ্রুপ টেস্ট নেই, তাই আমরা আলাদা কাজ করতে পারি। এই কারণেই লিলিয়া চলে যায়, যাতে শক্তিশালী হতে পারে। কিন্তু যাওয়ার আগে বনমল তাকে থামায়। তখন হঠাৎ একটি মনস্টার লিলিয়ার দিকে আসে। আল্টো দ্রুত এগিয়ে যায় এবং মনস্টারটাকে আক্রমণ করে। আল্টো লিলিয়াকে বলে, তুমি গিয়ে ফ্লাওয়ারটা আনো, আমরা দেখে নেব। বনমল সুযোগ পেয়ে এক আক্রমণে মনস্টারটাকে ধ্বংস করে দেয়। লিলিয়া ফ্লাওয়ার নিয়ে ফিরে আসে এবং আল্টোর হাতে দেয়। আল্টো বলে, সত্যি এটা তার প্রাপ্য। কিন্তু তখন লিলিয়ার পোষণের সার্ফি শেষ হয়ে যায়, তাই সে আবার দৃশ্যমান হয়ে যায়। সে লজ্জিত হয়। সে বলে, হে, তোমাকে নিজের দিকে তাকানো উচিত। হঠাৎ ফ্লাওয়ার উড়ে যায় আর অন্য দিকে এসে পড়ে, যা তখন সেরার হাতে চলে আসে। ফিরে আসার পরে সেরাকে কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বানানো হয়। সেরা খুব খুশি হয়। মার্কস তাকে চিয়ার করছে, দেখো এখন তুমি কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ। লিলিয়া বলে, আল্টো থেকে পরের বার আর আসবো না। আল্টো বলে, ওরে, এতে কোনো সমস্যা নেই, অল দ্য বেস্ট। পরের দিকে তারা এগোচ্ছে। বনমল কিছু খেতে নেয়। সে খুব এক্সাইটেড, বলে, সত্যি অনেকদিন পরে প্রথমবার এটা খাচ্ছি। আল্টো বলে, কিন্তু এটা নতুন কিছু না। লিলিয়া বলে, আমার জন্য তো নতুন, এতদিন পরে খাচ্ছি। সে ভাবছে ডেলি খাবার দেওয়া যাবে কিনা। আমি বলি, এভাবে খাওয়া ঠিক না, তোমার জন্য সমস্যা হতে পারে। আল্টো ভাবছে বনমল কি তার অতীত মনে আছে, কিছু জিজ্ঞেস করা উচিত কিনা। হঠাৎ আকাশ থেকে কিছু ড্র্যাগন উড়ে আসে। তাদের মধ্যে ক্রিস নামের লিডার থাকে। সবাই চমকে যায়, কারণ সবাই কাউন্সিলের। ঠিক তখন বনমল আসে। আল্টো জিজ্ঞেস করে, কিছু জানতে চাও? সে বলে, না, কিছু না। বনমল বলে, ঠিক আছে, কিন্তু তুমি কি এটা ট্রাই করতে চাও? সত্যি অনেক ভালো। সে এগিয়ে আসে। আল্টো একবার বাইট করে নেয়। এরপর সিন চেঞ্জ হয়। মার্কস সেরার সাথে বসে থাকে। সে দেখাচ্ছে কিভাবে আমাদের একাডেমির কিছু ছেলেছেলেরা 7 কুল র্যাঙ্কে পৌঁছেছে, যারা নাইটস হয়েছেন। এটা খুবই ইমপ্রেসিভ। অল্টো বলে, হ্যাঁ, এটা সত্যিই ভালো। আমাদের একাডেমি থেকে আগে থেকেই কেউ গোল্ড র্যাঙ্ক বা গোল্ড ম্যাচেস হয়ে গেছে, তাই এটা সত্যিই আনন্দের খবর। কিন্তু বনমল দেখেছে লিলিয়া অনেকটা বিরক্ত ভাব করছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? লিলিয়া বলে, 7 জনের মধ্যে 5 জন আমাদের কাউন্সিল প্রেসিডেন্টের লোকই। ঠিক তখনই অল্টো বলে, হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট নিজেও প্ল্যাটিনাম র্যাঙ্কে পৌঁছাচ্ছে, খুব দ্রুত। কিন্তু বনমল এগিয়ে আসে আর তার চেস্ট দিয়ে লিলিয়ার মুখ ঢেকে দেয়। লিলিয়ার কাছে এটা বেশ বিরক্তিকর হয়। লিলিয়া তাকে থামায় এবং বলে, অল্টো, তুমি কি এমন আচরণ করতে পারো? এটা ঠিক নয়। এরপর সিন চেঞ্জ হয় চেঞ্জিং রুমে। লিলিয়া ক্লাস চেঞ্জ করছে। সে ভাবছে বনমল সত্যিই খুব শক্তিশালী। সে কিভাবে ড্র্যাগনকে হারিয়েছে। সে কিছুটা রাগে থাকে এবং বলে, আমি তাকে এক্সপোজ করব। সেরা বলে, সত্যি? তবে আমি মনে করি তুমি অল্টোর প্রতি অনেক পছন্দ দেখাচ্ছ। লিলিয়া অস্বীকার করে। চেঞ্জিং রুমে, যেখানে লাটু চেঞ্জ করছে, বনমাল তার পাশে থাকে এবং দেখছে। যখন সবাই বের হচ্ছে, লিলিয়া বলে, এইভাবে বাইরে চেঞ্জ করা যাবে না, তাই চেঞ্জিং রুমে যাই। কিন্তু তুমি সেখানে যেতে পারবে না, বুঝেছো? এটা ছেলেদের রুম। লিলিয়া আসে এবং বলে, আমি সত্যিই ওই রুমে গিয়েছিলাম। সে একটু জেলাস ফিল করছে। তার মনের ভিতর থেকে এটা বের হয়ে যায়, কারণ সে সত্যিই অল্টোকে এইভাবে চেঞ্জ করতে দেখেছে। অল্টো চমকে যায়, লিলিয়া কেন এমন আচরণ করছে। তারপর সবাই এগোতে থাকে। সবাই শুধু কাউন্সিলের লোকদের নিয়ে আলোচনা করছে। হঠাৎ কাউন্সিল প্রেসিডেন্ট এবং অন্যান্য সবাই আসছে। ক্রিসের চোখ বনমলের দিকে, আর বনমল শুধুই তার জন্য একটি স্মাইল দেয়। পরের সিনে অল্টো বাথরুমে থাকে। সে কথা বলছিল, সত্যি আমি অনেকটা ইমপ্রেসড। আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট এবং অন্যান্যরা কতটা ইমপ্রেসিভ। হঠাৎ পিছন থেকে কেউ বলে, হ্যাঁ, ঠিক বলেছ। অল্টো চমকে তাকায়। তখন বনমলও সেখানে আসে এবং তার সাথে কথা বলে। হঠাৎ তার হাতে থাকা স্যুপ পড়ে যায়। অল্টো তা তুলতে যায়। সে তাকিয়ে বলে, সত্যি তুমি খুব ভালো। এই বলে সে অল্টোকে সঙ্গে নিয়ে চলে যায়। পরের সিনে দেখানো হয় রেক্সকে। তাকে ক্রিস এক পাঞ্চ মেরেছে। তার জুনিয়র বলে, এটা কি ধরনের ডুয়েল? তুমি তাকে এভাবে মারছ? ক্রিস, যিনি বেশ রাগে, বলে, ড্র্যাগন রাইডার হওয়ার পরও তোমার ড্র্যাগন এতটা দুর্বল কিভাবে হতে পারে? তোমার ড্র্যাগনের ফোর্সকে সমান করতে হবে। সে সবাইকে আরও ইনসাল্ট করে। পরের সিনে দেখানো হয় রেক্স ক্লিনিকে আহত অবস্থায়। তাকে দেখে লাজা আসে। সে তার জুনিয়রের দিকে তাকিয়ে বলে, কে আমাকে তথ্য দিয়েছে? কে? পরে জানা যায় তার জুনিয়রই সবাইকে তথ্য দিয়েছিল যে রেক্স আহত। তখন আল্টোকে দেখে রেক্স জিজ্ঞেস করে, তুমি ড্রাগন ডাইনোসর নিয়ে কি মনে করো? আল্টো বলে, সত্যি খুব শক্তিশালী, কুল এবং বিল্ড ভালো। ড্রাগনরা বেশ কুল। রেক্স বলে, ঠিক আছে, কিন্তু এই ম্যাটারে তুমি এখনই হস্তক্ষেপ করো না, তোমার জন্য এটা বিপজ্জনক হতে পারে। পরের সিনে আল্টো বনমলের সাথে উপরে চলে আসে। অরিনা সেখানে চ্যালেঞ্জ দেয়। ক্রিসও আসে এবং তার ড্রাগনের জন্য সামন করে। ডুয়েল শুরু হয়। বনমল আল্টোর দিকে কেস চালাচ্ছে এবং চারপাশে গোল্ডেন ওরা দেখা যাচ্ছে। এদিকে জুনিয়র রেক্স বলে, রেক্স দেখ, আল্টো ডুয়েল চ্যালেঞ্জ দিয়েছে ক্রিস্টের জন্য। ক্রিস তখন তার সমস্ত আইস ম্যাজিক ব্যবহার করছে। সে ক্রিস্টকে সহজেই পরাজিত করার চেষ্টা করছে। এরপর ফায়ার দিয়ে অ্যাটাক দেয়, যা বনমল তার হাত দিয়ে ব্লক করে। হাতের কিছু অংশে আগুন লাগলেও সে বলে, আমি জুনিয়রের ওপর আমার সম্পূর্ণ শক্তি
ব্যবহার করছি। ক্রিস্ট ফায়ার বোল্ট দিয়ে অ্যাটাক শুরু করে, কিন্তু বনমল সব অ্যাটাক ব্লক করে ফেলছে। যখন আল্টো আইস অ্যাটাক ব্যবহার করার চেষ্টা করে, বনমল তা সহজেই ধ্বংস করে দেয়। তারপর বনমল তার সমস্ত মানা ব্যবহার করে আল্টোর সাথে আইস ম্যাজিক অ্যাটাক চালায়। আল্টো পিছে জাম্প করে সহজেই রক্ষা পায়। বনমল তার ড্র্যাগনের উপর বসে যায়। অনেক ফায়ার বোল্ট তার উপর অ্যাটাক করতে থাকে। আল্টো ভাবছে সে এখন উপরে এবং অনেকটা অ্যাডভান্টেজও পেয়েছে। অন্যরা কর্নারে চলে এসেছে। বনমল বলে যদি সে কখনো মাফি চায় আমি তাকে যাবার সুযোগ দেব, আর তাকে পুরোপুরি আহত করে আবার ক্লিনিকে পাঠানোর জন্যও প্রস্তুত। রেক্সের জন্য এই বিষয়টি দেখে আল্টো বেশ রেগে যায়। ম্যাচের সময় কাউন্সিলের 2 সদস্যও দেখছিলেন। তারা আগে থেকেই মনে করেছিল, তাই একজন সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় বনমল, যিনি এখন আহত। এতগুলো অ্যাটাক ব্লক করার পর আল্টো তাকে পিছনে হাঁটতে বলে, কিন্তু বনমল তা মানে না। সে বলে সব মানা আমি দিয়ে দিচ্ছি। একটি আল্টিমেট মুভ দিয়ে সে শেষ করে দেয়। উপরে থেকে অনেক ফায়ার বোল্ট অ্যাটাক করছে, সবই দ্বন্দ্বপূর্ণ। আর ক্রিস্ট বলে তুমি ছিল, তোমার ফ্যামিলির সাথে একেবারেই পারদর্শী নও, পুরোটা উজ্জ্বলেশ। কিন্তু আল্টো বলে ফ্যামিলিয়াররা সবসময় আমাদের সাথে থাকে, তারা আমাদের পরিবারের মতো, তারা কোনো অস্ত্র নয়। কিন্তু ক্রিস্ট একদম মানতে চায় না এবং বলে আমি তোমাকে হারিয়ে এটা সেট করে দেব। ততক্ষণে একদম শক্তিশালী আক্রমণ আসে, ক্রিস্টের দিকে তৈরি হয়। তার হাতে একটি ফায়ার বোল থাকে। দুইজনের অ্যাটাক ধাক্কা খায় এবং সেই জায়গায় একটি বিস্ফোরণ হয়। সব আইস ধ্বংস হয়ে যায়। বনমল খুবই অবাক হয়। ধোঁয়া সাফ হলে দেখা যায় বনমল আর আল্টো দুজনেই অদৃশ্য। বনমল জাম্প করে আল্টোকে উপরের দিকে পৌঁছে দেয়। এদিকে লেক্সের জুনিয়র বলে তুমি কি ম্যাচ দেখবে না? লেক্স বলে এই ডুয়েল তো আগে থেকেই শুরু, কে জিতবে সেটা দেখার আছে। ক্রিস্ট আল্টোর উপর আক্রমণ করতে গেলে আল্টো তার ড্র্যাগনের উপর পৌঁছে তাকে আটকায়, অর্থাৎ আল্টো ইতিমধ্যেই জিতেছে। সারা একাডেমিতে খবর ছড়িয়ে যায়, সবাই খুব খুশি। এই ডুয়াল দেখে সব মেয়েরা আল্টোর কাছ থেকে জানার চেষ্টা করছে ড্র্যাগন আর তার কৌশল সম্পর্কে। লিলি খুবই ফ্রাস্ট্রেটেড তার ফ্যামিলির সাথে। সে স্টোন ছুঁড়ে সব জুনিয়র মেয়েদের তাড়াতে চায়, কিন্তু তখন হঠাৎ প্রফেসর অক্সিন উপস্থিত হন। সবাই তার দিকে তাকায়। তিনি খুব হ্যান্ডসাম এবং আকর্ষণীয়। সে সরাসরি আল্টোর কাছে চলে আসে এবং বলে এভাবে নিজের দিকে ট্রাবল ড্র করা বন্ধ করো, প্রবলেমে ফেসে যাবে। কিন্তু হঠাৎ সব মেয়েরা তার পেছনে চলে যায়। লিলি আসে এবং বলে হাউ, কেন এমন? আল্টো বলে সে আমাকে পছন্দ করে, কিন্তু লিলি খুব রাগ করে, ভেবে সে কিভাবে এমন সাহস পেয়েছে আমার সম্পর্কে ভাবতে। এরপর দেখানো হয় ক্রিস্ট, যিনি ফ্লোর পরিষ্কার করছে। তখন রেক্স আসে এবং বলে শেষ পর্যন্ত ভাই এই কাজ কেন করছো? ওর সামনে সে বাউন্ড করে দাঁড়ায় এবং মাফ চাইতে থাকে, কিন্তু সে বলে এইভাবে আচরণ করার দরকার নেই। তারপর সে ওর থেকে সেই পরিষ্কারের ঝাড়ুর শক্তি নিয়ে নেয় এবং বলে এইভাবে যদি দুইজন একসাথে কাজ করে তাহলে কাজ দ্রুত শেষ হবে। সে বলে ধন্যবাদ, তুমি আমার প্রতি এতটা কাইন্ড। এরপর দেখানো হয় আল্টো যখন ঘুমাচ্ছে তখন বনমল তার কাছে যায়, তাকে চুমু খায়। আল্টো জেগে ওঠে এবং স্ক্রল ধরে বলে তুমি এরকম করতে পারো না, ওর সাথে এরকম চুমু খাওয়া ঠিক নয়। বনমল বলে কি হয়েছে? আজ যা হয়েছে তার জন্য কি তুমি রিওয়ার নিতে পারছো না? আল্টো বলে তুমি কি এটা পছন্দ করো না? আমি কেবল সেই জনের সাথেই চুমু খেতে চাই যাকে আমি পছন্দ করি বা ভালোবাসি। বনমল বলে আমি ওকে অনেক বেশি ভালোবাসি। পরের দিন দেখানো হয় আল্টো একাডেমিতে যাচ্ছিল লিলি এবং বনমলের সঙ্গে। সে পুরোপুরি অ্যাডজাস্ট দেখাচ্ছে, কিন্তু বনমল অনেক বেশি হাসি খুশি, এনার্জেটিক এবং শাইনিং দেখাচ্ছে। লিলি তাকিয়ে দেখে, কিন্তু তখন মনে পড়ে বনমল তার সম্পর্কে আল্টোকে কতটা পছন্দ করে। আল্টো তখন একদম শক হয়ে যায়। সে চলে যায় প্রফেসর অক্সিনের কাছে এবং জিজ্ঞেস করে কি কোনো হিউম্যানের সাথে কি কেউ সম্পর্ক রাখতে পারে? প্রফেসর বলে না, এমন নয়। আল্টো কিছুটা স্যাড হয়ে ফিরে আসে। বনমল জিজ্ঞেস করে তুমি এত স্যাড কেন? সে প্রথমে কিছু বলে না, তারপর বোঝায় যে বনমলকেও পছন্দ করে, আর সে এটা জানে, তাই সে বনমলের প্রতি ভালো আচরণ করছে। এইবার বনমল ওর সাথে চুমু খায়, কিন্তু আল্টো এবার পুরোপুরি ওর অনুভূতি অনুভব করতে পারে। সে চুমু দেয় না। আমি বুঝতে পারি সে আল্টোকে ভালোবাসে না। সে আল্টোকে বলে তোমার তো মনে আছে তুমি কাল বলেছিলে যাকে পছন্দ করো তাকে চুমু দিতে হবে। তারপর সে আল্টোর কাছে যায় এবং বলে যদি তুমি তাকে ভালোবাসো আগে চুমু দিতে পারো, কিন্তু মুখটা দূরে সরিয়ে দেয় এবং বলে এভাবে দূরে থাকা উচিত। পরের সিনে দেখা যায় আল্টো আর বনমল দুজনেই সাইন করে এগোচ্ছিল। আল্টো একটু শকড হয়। সেই সময় প্রফেসর অক্সিন দেখা দেয়। আল্টো চলে যায় তার কাছে এবং গতকালের সেই কঠিন প্রশ্নের জন্য মাফ চাইতে থাকে। আমি বলি চিন্তা করার কিছু নেই, তিনি তো প্রফেসর, সব ডাউট দূর করার কাজ তার। প্রফেসর হেসে বলে তোমার মাথায় এমন প্রশ্ন কিভাবে এলো? আল্টো বলে না না, এটা কেবল কৌতূহল। প্রফেসর বলে তুমি কি কোনো ইউনিক মানুষকে পছন্দ করো? আল্টো তখন মন থেকে অস্বীকার করে। প্রফেসর হেসে চলে যায়। এরপর দেখানো হয় প্রফেসরের কেবিনে এক মেয়ে আসে, তার নাম এমা। সে প্রফেসরের কাছে যায়, লজ্জা নিয়ে বলে প্রফেসর আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি ওর ওপর অধিকার রাখি। প্রফেসর বলে ঠিক আছে আমি জানি। তারপর সে তার অন্য হাত থেকে একটি সিরিঞ্জ বের করে এমার গলায় ব্যবহার করে। কিছু সময় পর দেখা যায় পুরো কক্ষে ফ্রিজের মতো শীত দেখা যায়। এর খবর ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট কাউন্সিলের সবাই এই বিষয়ে আলোচনা করছে। তারা বলে এমা এলেন এই ঘটনার সাক্ষী। এটা এই সপ্তাহে এই মাসের চতুর্থ ঘটনা। আমরা কিছুই জানি না কি হচ্ছে। সব গবেষণার পরও কোনো ক্লু পাওয়া যায় না, তাই তারা আরও
গবেষণা করার সিদ্ধান্ত নেয়। সে চাইছিল সিনেটে অংশ নিতে, আর আল্টো বলে আমি আমার সবটুকু চেষ্টা করছি এই কেসটা সমাধান করার জন্য, সব ক্লু একত্রিত করতে। ভাইস প্রেসিডেন্ট তখন সেখান থেকে চলে যায়, কিন্তু সে সব ছবি দেখতেও শুরু করে। আরেকদিকে দেখা যায় আল্টো বমমলের উচ্চতা মাপছে, কত বড় কত ছোট সব মাপ নোট করছে রিপোর্টের জন্য, যাতে শিক্ষককে দিতে পারে। শিক্ষক তার সব ফ্যামিলির মাপ নিতে বলেছিল, কিন্তু বনমল তার কাপড় সরিয়ে দিয়ে বলে তুমি মাপ ভালোভাবে নিতে পারো। আরও দেখা যায় লিলিয়া সব দেখছে তার ফ্যামিলির মাধ্যমে। স্যারাও সেখানে আসে এবং বলে এখানে বাজেট ডম আসছে, এটা ঠিক, আর দেখো আমার কাছে আল্টোর ডমের ছবিও আছে, আর আমার কাছে ভিজুয়াল পিশনও আছে। এই ভিজুয়াল পিশন ট্র্যাঙ্ক করার পরে সে বমমলে চলে যায়। হঠাৎ আল্টো তার দিকে এগোতে থাকে, হাতে টাচ করার মতো, কিন্তু সে তখন সব মাপ নোট করতে শুরু করে। বনমল বলে তুমি তো আগেই গোল্ড র্যাঙ্কের কাউকে হারিয়েছ, ক্রিস্টকে, তাই তোমার জন্য অভিনন্দনের বিষয়। আল্টো বলে ক্রিস্ট যদি সিরিয়াসলি ফাইট করত আমরা হয়তো তার সামনে দাঁড়াতে পারতাম না, কিন্তু আমরা একসাথে আছি, তাই ভালোভাবে ফাইট করব আর প্রতিটি ফাইট জিতব। এই কথায় বনমলও প্রস্তুত হয়ে যায়। এরপর দেখা যায় আল্টো চলে যায়, আর বনমল তার কলম নিয়ে আল্টো এবং নিজের নাম এমন এক জায়গায় লিখে রাখে যেখানে সে আল্টোর সঙ্গে যেতে চায়, কোনো কাজ বা টাস্কে। এদিকে ক্রিস খুব খারাপভাবে হারছে, যেমনভাবে সে রেককে মারছিল এখন রেক্স তাকে মারছে। বনমল ভাবছে রেক্স এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। ভূতকালে যখন রেক্স একটা ডিমকে সামলিয়েছিল সে ভাবছিল সেটা হয়তো একটি ড্রাগনের ডিম, কিন্তু ক্রিস্ট তখন তার সঙ্গে বন্ধুত্ব হিসাবে ছিল। সবাই খুব খুশি এবং জীবনের মজা নিচ্ছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় আল্টো বনমলের সঙ্গে গ্রোসারি কেনার জন্য এসেছে, কিন্তু কেক দেখে সে খুব আকৃষ্ট হয় এবং জিজ্ঞেস করে তুমি কি এটা কিনতে পারবে। আল্টো তার নিজের টাকাকে দেখে বলে না, এখন সময় নেই, আমরা পরের বার আসব। সকল গ্রোসারি কিনে যাওয়ার পর বনমল এক ছোট বাচ্চার মতো বসে থাকে, রাগ করে না, চাই না, আমি পুরো বাড়ি পরিষ্কারও করব, তুমি যা চাই করো। আল্টো বলে ঠিক আছে। তারপর বনমল সবাইয়ের সামনে আল্টোর সঙ্গে চুমু খায়, কিন্তু তারপর তাকে দূরে সরায়, বলে এইভাবে বাইরের কাউকে সামনে চুমু খাওয়া যাবে না। পরের বার আবারও সে তাকে ধরে চুমু খায়। স্টাডি করছিলেন, শুধু বনমলকে কাছ থেকে দেখার জন্য চেষ্টা করছেন। তিনি বনমলের ক্লথ রিমুভ করতে চাইছিলেন, কিন্তু আল্টো তাকে বাধা দেয়। হঠাৎ লিলি অনুভব করে যে তার মার্ক কলার চেঞ্জ হচ্ছে। বামল এবং আল্টো উভয়ই সেই ডেমনরা অনুভব করতে পারে। কাউন্সিল প্রেসিডেন্টও ডেমনরা অনুভব করছেন। আল্টো তখন সেখান থেকে সরে আসে। কাউন্সিল প্রেসিডেন্ট যখন ডেমনরার দিকে যাচ্ছিলেন তখন তার উপর একটি পেপার ডল আক্রমণ করে। তিনি সেটি কেটে ফেলেন, কিন্তু ডল আবার একত্রিত হয়ে তার সামনে উঠতে শুরু করে। তখন এক বিশাল স্প্রেড টাইপের শক্তি বের হয় এবং বলে তোমাকে এখান থেকে যাওয়ার কোনো অনুমতি নেই। এদিকে বনমল পুরোপুরি একটি ডেমনে ট্রান্সফর্ম হতে শুরু করে। যে দৃশ্যটা দেখা যাচ্ছে, অক্সিডেন্ট খুব খুশি হয় এবং বলে তোমার মাস্টার আগে যেভাবে তোমাকে ট্রিট করেছিলেন এবার আমি সেই লেভেলে বেস্ট মাস্টার হিসেবে দেখাবো। আল্টো ওদিকে যাচ্ছে, সে নিজের বমিলের জন্য বেশ খারাপ ফিল করছে, কিন্তু যখন পৌঁছায় দেখে বমিল পুরোপুরি ডেমন ফর্মে দাঁড়িয়ে আছে, খুবই ঝুঁকিপূর্ণ দেখাচ্ছে, আর চেইন দিয়ে বাঁধা, যা অক্সিডেন্ট ধরছে। আল্টো জিজ্ঞেস করে এটার মানে কি, কেন চেইন দিয়ে বাঁধা আছে। অক্সিডেন্ট তাকে নির্দেশ দেয়, আর বমিল তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে। এই দৃশ্য দেখে আল্টো চরম শকড এবং খুব খারাপ ফিল করছে। অক্সিডেন্ট বলে আমি তো তোমাদের সব এক্সপিরিয়েন্স দেখেছি, আমি নিজে করেছি, সবকিছুর পিছনে আমি ছিলাম, আর তোমার বমিলও, তুমি ভালো মাস্টার হিসেবে বের হওনি, তুমি একটা ব্যাড মাস্টার। এখন আমি দেখাবো আসল ভালো মাস্টার কেমন হয়। আমি বমিলকে ভালোভাবে লিড করব আর পাওয়ারফুল বানাবো। এই কথা শুনে আল্টো অনেক রাগ ও ফ্রাস্ট্রেশন অনুভব করছে। ভাবছে শেষ পর্যন্ত তার ফ্যামিলির সাথে এমন ট্রিট কিভাবে করা হলো। হঠাৎ বমিলের হাতে থাকা চেইন ছিঁড়ে যায়। অক্সিডেন্ট শকড হয়ে যায়, কিন্তু বমিল আক্রমণ করতে যাওয়ার আগে আল্টো এসে তাকে থামায়। পরে দেখানো হয় বমিল একটি পুরোপুরি শুনশান জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্টো সেখানে আসে, দরজা খোলে, বন্ধু হিসাবে তাকে খুব ভালোভাবে ট্রিট করে। বমিল তখন রাগে ফেটে পড়ে, ভাবছে আল্টো দিয়ে এত সব কিভাবে হলো। সে আক্রমণ করতে চায় অক্সিডেন্টের দিকে, কিন্তু আল্টো তাকে থামায়। বমিল প্রশ্ন করে শেষ পর্যন্ত সে এটা কেন করল। আল্টো বলে কারণ সে একজন মাস্টার, কারণ সে তার জন্য সবকিছু করবে যা করতে পারে, তার ভালো জীবনের জন্য তাকে ভালো জীবন দিতে চায়। বমিল পুরোপুরি সচেতন হয়ে যায়, আর লিকুইডও শেষ হয়ে গেছে, কিন্তু আল্টো পুরোপুরি আঘাতপ্রাপ্ত। এটি দেখে লিলিয়া কিছুটা শকড হয়, কিন্তু সে বমিলকে চুমু দেয়। তার মানসিকতা তার ক্ষতগুলো ঠিক করতে শুরু করে। অক্সিডেন্ট দেখে হকচক্কে এসে এবং বলে সে এটা আগে দেখেছে, শেষ পর্যন্ত এমন কিছু অ্যাকসেপ্ট করতে পারবে না। তারপর যা লিকুইড বাকি ছিল তা সে নিজের মধ্যে নিয়ে নেয়, যার কারণে তার শরীর অনেক বড় হয়ে যায়, এক ধরনের মনস্টার টাইপ। এমনকি তার অনেক ক্ষমতাও ফিরে আসে, তার সব এক্সপেরিমেন্ট আলটিমেটভাবে কাজ করে। এদিকে সে বমিলের দিকে আক্রমণ করে তার পাওয়ারফুল অ্যাটাক দিয়ে, কিন্তু বমিলও পাল্টা আক্রমণ করে পাঞ্চ দিয়ে, যার ফলে তার অর্ধেক শরীর ডিস্ট্রয় হয়। বমিল তখন সেখান থেকে পালাতে চায়। ঠিক সেই সময় সামনে আসে একটি ড্র্যাগন, যা ক্রিস্টের। ক্রিস্টও পিছন থেকে আক্রমণ করে, বমিলকে হরিয়েও দেয়। ওপরে ক্রিস্ট খুব বড় হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। অবশেষে সে বদলে গেছে। এরপর দেখা যায় পারমিল দূরে দাঁড়িয়ে আছে আল্টোর কাছে, কিন্তু যখন আল্টো হকচককে চোখ খুলে তখন লেলিয়া আসে, জোরে জোরে কাঁদতে থাকে এবং বলে আমি ভেবেছিলাম হয়তো তাকে আর কখনো পাবো না। আল্টো তাকে কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, কিন্তু বমিল অনেক দূরে দাঁড়িয়ে থাকে, ডিস্টেন্স মেনটেন করে। এটি দেখে আল্টো খুব খারাপ
ফিল করে আর তার জন্যই এত বেশি আঘাত পেয়েছে। পরের দৃশ্যে দেখা যায় কাউন্সিল প্রেসিডেন্ট সেই মনস্টার বা স্পিরিটের সাথে লড়াই করছে। সে তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। সেখানে এসে বলে নার্স ওর সবকিছু হিল করে দিয়েছে, এখনো পুরোপুরি ঠিক আছে। আল্টো চিন্তা করে কেন সে এতটা দূরে আছে, এতটা ডিস্টেন্স কেন রাখছে। ও বলে তার জন্য। এখানে সে তোমার হার্ট পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছিল, তাই এখন সে মাফ চাইছে। সে তার মানসিকতা দিয়ে তার হার্টকে তোমার সাথে কানেক্ট করেছে, আর তোমার মানসিকতার মতো সব ঘটছে, তাই সে এখন জীবিত। অল্টো অবাক হয়ে বলে, ঠিক কি মানে, আর কেন মাফ চাইছে? ও পুরোপুরি ব্যাখ্যা করে, আমি আমার হার্ট তোমার সাথে শেয়ার করেছি, যদি আমরা দুজনের মধ্যে কেউ মারা যায়, আমরা দুজনেই মারা যাব। অল্টো শকড এবং ভেঙে পড়া মনে করে, সত্যি তার হিউম্যান লাইফের কারণে কি আমি তার সাথে মেরে যাব? সে ভাবছে সে কেন এমন করল। এদিকে দেখানো হয় কাউন্সিল প্রেসিডেন্টের সম্পর্কে সব খবর ছড়িয়ে পড়েছে যে তারা সেই ডিমন মনস্টারকে হারা দিয়েছে। অবসিডিয়ানকে, যাকে অল্টেরিয়ার সিটির গার্ডরা ধরেছিল, গ্রেফতার করা হয়। রেক্স এখন সচেতন, প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং সে পুরোপুরি ঠিক আছে। তার পাশে ক্রিস্ট বসে আছে, সে হাসে এবং মনে করে ওর খেয়াল রেখেছে। সেই কারণে সব স্টুডেন্ট যারা আগে পাস করেছিলেন তারা এখন নর্মাল হয়ে গেছে। অবসিডিয়ানের প্রভাবও শেষ হয়ে গেছে। প্রদর্শিত হয় দৈনন্দিনের মতো অল্টো এবং বোমিল দুজনেই একে অপরের সাথে মানসিকতা শেয়ার করছে, কিন্তু বোমিল অল্টোকে এড়াচ্ছে, বেশি কথা বলছে না, খুব কাছাকাছি যেতে চায় না। একদিন অল্টো জিজ্ঞেস করে, আসলে তোমার সঙ্গে কি হয়েছে, কেন তুমি এত দূরে থাকছ? বোমিল বলে, ওহ, ও একটা ডিমন, এক ধরনের খতরনাক প্রাণী। আমি আমার সবটুকু দিচ্ছি, আর যার কারণে তোমার সঙ্গে যা কিছু হয়েছে, আমার হার্টও পুরোপুরি তোমার মানসিকতার সাথে যুক্ত করা হয়েছে, যাতে তুমি দ্রুত অভ্যস্ত হয়ে যাও। তবে এতে অনেক বছর লাগবে। ও ভাবছিল হয়তো যদি ও এটা করে তাহলে ও আমার কাছ থেকে দূরে চলে যাবে আর আবার সেই বুকে বন্দী হয়ে যাবে। সে ভেবেছিল একসাথে থাকা ঠিক হবে না, সেফটির জন্য। কিন্তু অল্টো তার মুখ ধরল এবং বলল, আরে ভাই, কি বলছো? অল্প গাছ ধরে সে বলে, তুমি আমার সাথে নর্মাল মানুষদের মতো থাকতে পারবে না। কিন্তু তারপর অল্টো তাকে চুমু দিল। বোমিল তখন দূরে সরে গেল, কিন্তু ভেবেছিল হয়তো ওর মানসিকতাকে ছোঁয়নি। সে নিজেই বলে, আহা, ও কি করছে? অল্টো কাছে এসে বলল, তুমি এমন ভয় পাওয়া বন্ধ করো। তুমি এটা ইচ্ছাকৃতভাবে করনি, আর তুমি আমার ফ্যামিলিয়ার, কোনো কন্ট্রাক্টেড নও। এদিকে বোমিল ভাবতে লাগল, শেষবার কয়েকদিন আগে অল্টো যা বলেছিল, যাকে তুমি পছন্দ করো বা ভালোবাসো, ওকে সেটা করতে হবে। রাতে যখন আল্টো ঘুমাচ্ছিল, বোমিল কাছে এসে চেষ্টা করল কাছে যাওয়ার। আল্টো বলল, তুমি আরাম করো এখনই। পরের দিন স্কুলে সব গার্লস ডিপ্রেস ছিল। অক্সিডেন্ট, যে তাদের প্রফেসর, ক্লাসে আসেনি। কিছু স্টুডেন্ট আল্টোকে স্যাড দেখে জিজ্ঞেস করল, হে, তুমি কি ও প্রফেসরের পছন্দ করো? আল্টো বলল, না, মোটেও না। কেউ জিজ্ঞেস করল, বোমিল কোথায়, আজ তোমার সাথে নেই? আল্টো বলল, আজ ওর স্বাস্থ্যের অবস্থা ভালো নয়, তাই ও রেস্ট করছে। আল্টো ভাবল, বোমিলকে খুশি করার জন্য কি নিয়ে যাই, হয়তো ডোনাটস, ব্রেড, কিছু ভালো কেক, এগুলো ঠিক থাকবে। পরের দৃশ্যে দেখানো হলো বোমিল নদীর পাশে দুঃখে দাঁড়িয়ে আছে। আল্টো কাছে গিয়ে বলল, তুমি তো একটা ডিমন, তাই না? বোমিল মাফ চেয়ে বলল, তোমাকে আল্টোকে জানাতে হবে। সে বলল, হ্যাঁ, আমাকে মাফ করো। বোমিল বলল, আমি তো একটা ডিমন, তাই কিছু করতে চাইছিলাম। তবে সে তাকে জিজ্ঞেস করল, আহা, তুমি মাফ চাইছো কেন? চুপ থাকো না, যদি তুমি ডিমানো হও কি হয়েছে? বোমিল শান্তভাবে বলল, যদি তুমি ডিমানো হও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটুও ভুল করবে না। আল্টোকে কোনো ক্ষতি করার চেষ্টা করলে তুমি বাঁচতে পারবে না। বোমিল আরও বলল, সত্যি কথা, ডিমান হওয়া বা জন্ম নেওয়া তোমার নিয়ন্ত্রণে নয়, তুমি এর জন্য দোষ দিও না। দোষ দিলে শুধু পার্থক্য হবে যে ব্যক্তি আমাদের সামনে আছে সে ভালো না খারাপ সেটাই প্রভাব ফেলবে। তারপর সে জিজ্ঞেস করল, আল্টোকে কি তুমি চেনো? আল্টোর সঙ্গে তুমি কি কিছু করেছো? রক্ত নিয়ে পরীক্ষা করছো তো? না। বোমিল কাঁপতে কাঁপতে বলল, না, আমি শুধু তাকে চুমু দিয়েছি। আমি বললাম, আল্টোকে তুমি ভালোবাসো, তাই না? তার জন্য কেমন অনুভব করছো, বুঝতো তো? বোমিল একটু চিন্তায় পড়ল, কিন্তু তারপর সরিয়ে দিয়ে বলল, আহা, তুমি কি ভাবছো? আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, তাই যদি আল্টো চায় তাকে কাছে রাখো, এতে কোনো সমস্যা নেই। তারপর সে তার পরিবারের দিকে তাকিয়ে হেসে বলল, লেলিয়া, সত্যিই তুমি একজন ভালো মানুষ। পরের দৃশ্যে আল্টো বাড়ি ফিরে আসে, আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।